হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আদম সন্তান বৃদ্ধ হয় এবং দুটি জিনিস তার মধ্যে জোয়ান হয়: সম্পত্তির প্রতি মোহ এবং দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা। সহিহুল বুখারী মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বৃদ্ধ লোকটির অন্তরে দুইটি ব্যাপারে সর্বদাই জোয়ান হতে থাকে: দুনিয়ার প্রতি মহব্বত ও দীর্ঘ আকাঙ্ক্ষা। বুখারী মুসলিম, এটিও সহিহুল বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উজরের অবকাশ রাখেনি যার মৃত্যুকে বিলম্বিত করে 60 বছরে পৌঁছিয়া দিয়েছেন। বুখারী। অর্থাৎ যে ব্যক্তি 60 বছর বয়স পেয়েছে, তারপরে একথা বলার অবকাশ নেই যে আল্লাহ যদি আমাকে আরো বেশি বয়স দিতেন তবে আমি গুনাহ হতে তওবা করতাম এবং দিনের অনেক কাজ করতাম। এরকম বলার আর অবকাশ থাকে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান ধন সম্পদের পরিপূর্ণ দুইটি উপত্যকাণ্ড যদি দেওয়া হয়, সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে, বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছুতে পরিপূর্ণ করতে পারবে না। আর যে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। বুখারী মুসলিম। এই হাদিসের ব্যাখ্যায় আমরা বুঝতে পারি যে এখানে মাটি দ্বারা কবরের মাটিকেই বোঝানো হয়েছে, অর্থাৎ মৃত্যুতেই তার আকাঙ্ক্ষা পরিসমাপ্তি ঘটবে, এর আগে নয়। অবশ্যই যে ব্যক্তি পার্থিব সম্পদ হতে মুখ ফিরিয়ে থাকতে চাই, আল্লাহ তাকে হেফাজতে রাখেন। এটি মিশকাতুল মাসাবির হাদিস নং হচ্ছে 5040, 5041, 5042, 5043, 5044 নং হাদিসের অনুবাদ বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দুনিয়াবী আকাঙ্ক্ষার প্রতি মোহ যাতে না করে, পরকালের সুখ শান্তির আকাঙ্ক্ষা আমাদের অন্তরে জাগ্রত করে। এবং হাদিসে যে দুইটি আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, মানুষ আদম সন্তান যত বয়স হয় তার মধ্যে দুইটি জোয়ান বৃদ্ধি পায়। একটি হচ্ছে কি ধন সম্পদের মোহ, আরেকটি হচ্ছে দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা। যাতে এই দুটি মানুষের অন্তরে আসলে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এটিও এই হাদিসের একটি অংশ। কারণ আমরা এতে বুঝতে পারলাম যে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ গুনাহ কাজে লিপ্ত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন।